আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি আমার খালার বাসায় বেড়াতে। অনেক দিনই তো শ্বশুর বাড়িতে থাকলাম, আর খালা চলে আসছে আমাদেরকে নিতে ঈদের পরেই। আমাদেরকে অনেক দিন ধরে বলতেছিল তাদের বাসায় বেড়াতে যেতে, কিন্তু সময়ের অভাবে আসলে বেড়াতে যেতে পারতেছিলাম না। তাই আজকে ভাবলাম যে চলে যাই, খালা যেহেতু আমাদেরকে নিতেই আসছে। তারপর চলে গেলাম ওদের বাসায়। এ তো এখন চলে আসছি, এসে একটু রেস্ট নিয়ে তারপর ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আমরা অনেক সকালই চলে আসছি, 9টার দিকে রওনা দিচ্ছি, 10টার দিকে চলে আসছি। কারণ এখানে খালা আবার এসে রান্নাবাড়া করবে, খালার আরও মেহমান আসবে। আমার ছেলেও এসে খেলতেছিল, ওর সকালে তেমন একটা ঘুম হয় নাই। তারপর দেখি খালা এগুলা সব কিছু রেডি করতেছিল। এখানে গরুর মাংস কাটতেছিল, আর 2 পদের দেশি আর ব্রয়লার মুরগি নিয়েছিল রান্না করার জন্য। আমাদের বাড়ি থেকে এসে তাড়াহুড়া করে খালা সব কিছু করতেছিল। যেহেতু আসতে আমাদের দেরি হয়েছে আর রান্না করতেও অনেক দেরি হইব, তাই তাড়াহুড়া করতেছিল। তারপর এখানে পেঁয়াজ কেটে নিয়েছিল। আমি যেহেতু সকালে নাস্তা করে আসিনি, ঘুম থেকে উঠে চলে আসছি। সবাই নাস্তা করছে, আমি ঘুম থেকে উঠে একটু দেরি করেই খাই, এই জন্য আমি আর নাস্তা করি নাই। আর খালা আমাদের জন্য আগের দিনই নেহারি রান্না করে রেখে গিয়েছিল, এটা আমি আসার পর আমাকে গরম করে দিয়েছে। আর এটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সবারই যেহেতু সকালে খুব কম ঘুম হয়েছে, তারপর উঠে দেখি দুপুরের খাবার সব কিছু রেডি। তারপর সবাই মিলে খেতে বসে পড়ি। আমি যেহেতু আগে খেয়ে চলে আসছি, খালাদের বাড়িতে এত পরিমাণে কারেন্ট যাইতেছিল, আমার ছেলেটার প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, মানে ও কারেন্ট ছাড়া একটু থাকতে পারে না। আর এই জন্য আমরা বেশি একটা দেরি করিনি, এখন চলে যাচ্ছি আমার বাবার বাসায়। আর এইখানে এসে দেখেন আমার ছেলে কিন্তু তার আমার বাইকে উঠে পড়েছে। সে উঠে তো খুবই খুশি, একদম নাচতেছিল। আর তারপর চলে যাচ্ছিল একটু ঘুরতে। বাইক দেখলেই হয়েছে, এত পরিমাণে খুশি হয় তাকে আর নামানোই যায় না। তারপর ঘুরে চলে আসছে, নামতে চাইতেছিল না, জোর করে নামিয়ে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।